তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো 28 লিটার্স দ্য বোন টেম্পল একটা ইংলিশ হলিউড মুভি রিলিজ করেছে, যেটা একটা ফোর্থ পার্ট। তো এর আগে হচ্ছে তিনটে তিনটে বেরিয়েছে এবং গত বছর লাস্ট বেরিয়েছে, তারপরে হচ্ছে এটা বেরোলো 1 বছরের মাথায়। তো আগে স্টোরিটা বলে দিই, এটা হচ্ছে সিম্পল জম্বি, ঠিক আছে। তো এখানে জম্বি বলে একটা মুভি আছে এবং একটা ভাইরাস আছে। সেই ভাইরাসটা হচ্ছে সংক্রমণ করবে এবং সংক্রমণ করার পর সবাই জম্বি হবে। এবং তারপরে যেটা আমরা ছোটো ছোটো রিলে যেটা দেখি ফেসবুকে, এই জম্বিগুলো এক এক করে মারছে এবং মারছে খাচ্ছে যেটাকে বলে। তো সেরকম জিনিসগুলো এখানে দেখিয়েছে। আর যদি কেউ বলে থাকে যে কিরকম আগের পার্টের থেকে, কিন্তু আমি বলে দিয়েছি একটা জিনিস, ফার্স্ট কথা, এটা কিন্তু ব্রুটালিটি আরও বেশি কিন্তু এবারটাই। এবং এবারটা এক্সেসিভ, দু একটা জায়গায় এক্সেসিভ ব্রুটালিটি লেগেছে। আর এরপরে হচ্ছে লাস্টে একটা ক্যামিও থাকবে, যেটা হচ্ছে একটা টুইস্ট থাকবে। তো সেই টুইস্টটা হচ্ছে, এবং তারপরে হচ্ছে পরের পার্টের জন্য হচ্ছে অ্যানাউন্সমেন্ট থাকবে। তো সেটা হচ্ছে জানার জন্য হচ্ছে মুভিটা দেখতে হবে, এবং কীভাবে ভাইরাসের সংক্রমণ করছে এবং তারপর কী কী ব্রুটালিটি দেখাচ্ছে, এবং কে কে সার্ভাইভ করতে পারবে, কীভাবে সার্ভাইভ করবে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো সমস্ত কিছু ডিটেলসে জানতে গেলে হচ্ছে মুভিটা দেখতে হবে। মুভিটা হিন্দিতেও অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো হিন্দিতে যদি দেখতে চাই কেউ হিন্দিতে দেখতে পারে। আর এরপর হচ্ছে মুভিটা পজিটিভ দিক নেগেটিভ দিক। তো আগে পজিটিভ দিকটাই বলি। ইংলিশ মুভি মানেই হচ্ছে যেটা হচ্ছে মিউজিক, ঠিক আছে। এত স্লো মিউজিক দিয়ে খুব সুন্দর করে হচ্ছে ইয়ে করেছে, কাজটা করেছে, খুব ভালো লাগবে মিউজিক। তারপর হচ্ছে সিনেমাটোগ্রাফি, ক্যামেরা এডিটিং এবং হচ্ছে গ্র্যান্ড স্কেলে যেটা বানানো, যেটা হচ্ছে ভালো লাগে হলিউডে, যেটা বিখ্যাত জিনিস। তো সেই তিনটে জিনিসই কিন্তু এখানে খুব ভালো লাগিয়েছে, খুবই সুন্দর লেগেছে। দু একটা সিনস গুজবাম দেওয়ার মতো। এবং স্পেশালি হচ্ছে রালফের একটা সিন আছে মন্দিরের ভিতরে, ওই হাড়ের বোনগুলোকে নিয়ে যেটা আছে, ওই জায়গাটাতে একটা সিন আছে। সেটা কিন্তু অ্যাকচুয়ালি যদি কেউ কান্তারা হোক বা ইন্ডিয়ান মাইথোলজির মতো করে একদম দেখিয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর লাগবে, খুবই দারুণ লেগেছে, ঠিক আছে। ফাটাফাটি লেগেছে। ওই জায়গাটা গুজবাম্পস দেবে, ওই জায়গাটা জাস্ট দেখার মতো, ঠিক আছে। ওই জায়গাটা মুভিটার যদি কেউ বলে যে কোর কোনটা, তো আমি বলবো মুভির কোর পয়েন্ট হচ্ছে ওটাই, ঠিক আছে। তো ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভমেন্ট ছিল ওইটা। অ্যান্ড আমার সত্যি কথা বলতে ওইটা এত সুন্দর লেগেছে, বলার বাইরে একদম। তো ওই একটা জায়গা খুব সুন্দর লেগেছে। এবারে হচ্ছে আম, আর হচ্ছে ছোটোখাটো জিনিস, অ্যাক্টিং পারফরমেন্সেও যে বলবো যে খুব বিশাল হাইফাই না, এভারেজ টু গুড, ঠিক আছে। এরকম প্রত্যেকেরই অ্যাক্টিং খুব হাইফাই না। অ্যাকশন সিকোয়েন্সের যে ব্রুটালিটি, সেই জায়গাগুলো একটু বেটার ডিজাইন করতে হতো, বাট সেটাও যে বিশাল হাইফাই না, বাট হ্যাঁ, ওই যে এভারেজ টু গুড। তো এবারে খারাপের দিকে আসি, নেগেটিভের দিকে আসি। তো নেগেটিভে ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচণ্ড স্লো। যদি কেউ ট্রেলারটা দেখে থাকো তাহলে তুমি বুঝতে পেরে যাবে, ঠিক আছে, যে কতটা স্লো হতে পারে, ঠিক আছে। ট্রেলারেই পুরো বুঝে গেছে যে প্রচণ্ড স্লো। এবং ওতে যে মিউজিকটাও দিয়েছে সেটাও স্লো, শুধু ট্রেলারটা স্লো বলাটা ভুল, মিউজিকটাও তার সাথে স্লো আছে। ট্রেলারে ট্রেলার সহ মিউজিক দুটোই এত স্লো, বোর ফিল হবে, প্রচুর জায়গা আছে বোরিং ফিল হবে। তারপরে হচ্ছে ইভেন মিউজিকটা কী হচ্ছে, যেহেতু মিউজিকটা কেন আমি ভালো বলেছি তার কারণটা হচ্ছে যে মুভিটা স্লো চলছে, তার জন্য কিন্তু মিউজিকটা স্লো পছন্দ হচ্ছে। নাহলে কিন্তু বিশ্বাস করে যদি মুভিটা ফাস্ট ফরওয়ার্ড হতো তাহলে কিন্তু ওই মিউজিকটা কিন্তু আমি নেগেটিভের দিকে রাখতাম। তো এটা গেল একটা, এটা একটা প্রবলেম। সেকেন্ড যেটা হচ্ছে, ওই দুটো তিনটে জায়গা ছাড়া, এবং পুরো একটা এত বড় মুভিতে তুমি ওই দুটো তিনটে জায়গা ছাড়া আর কোথাও সেরকম গুজবাম্পসওয়ালা সিন নেই, কিছু নেই যে দেখার মতো যে একটা ইন্টারেস্টিং রয়েছে বা একটা খুব সুন্দর জিনিস রয়েছে, সেটা কিছু নেই। এবং ব্রুটালিটিগুলো যেগুলো দেখেছো সেগুলো অনেক জম্বি মুভিতে তোমরা দেখে নিয়েছো। হ্যাঁ, তুমি হয়তো একটা জম্বি মুভিতে এতগুলো ব্রুটালিটি সিন দেখোনি বা এতটা এক্সট্রিম দেখোনি আগেরগুলো থেকে, বাট ব্রুটালিটিগুলো তুমি দেখেছো আলটিমেটলি প্রত্যেকটাই, আগে দেখেছো, এরকম না যেটা ফার্স্ট টাইম দেখছো, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছো। তো এটা আমার খুবই বাজে লেগেছে, ঠিক আছে। আমি হিন্দিতে যেহেতু দেখেছি এটা ডাব, তো ডাবটাও আমার খুব খাস লাগেনি। ইংলিশ মুভিতে যেরকম ডাব হয়, সরি, আমি অ্যাকচুয়ালি ডাব হয় তো, আমি তা অ্যাকচুয়ালি হিন্দিতে শুনেছি এটা একটা রিভিউতে। তো আহ, যে এত বাজে রকম ডাব হয়েছে, আমি প্রত্যেকটা হিন্দি ইংলিশ মুভি তো দেখিনি, কিন্তু যতগুলো ইংলিশ মুভি হিন্দি ডাবটা দেখেছি, কিন্তু আমি ব্যাটম্যান ছাড়া আমার মোটামুটি খারাপ লাগেনি ডাবটা, ঠিক আছে। বাট এটাতে ডাবটা কিন্তু আমার খুব একটা খাস লাগেনি, আমার যেটা মনে হলো। আর তারপরে হচ্ছে যে এই মুভিতে হচ্ছে যে মানে
কেন এর পরের পার্ট আরও বের করছে আমি সত্যি কথা বলতে কি জানি না, ঠিক আছে? তো যেটা আমার মনে হয় এটার ইমিডিয়েট ক্লোজার করে দেওয়া উচিত, কারণ এইগুলো সত্যি কথা বলতে কি আমি জানি না, কেউ ওয়েট করছে, হয়তো খুব ডাইহার্ড ফ্যান আছে এটা, কিন্তু আমার পার্সোনালি মনে হয়নি। আমি যখন গেছি হলে খুব লিমিটেড লোক দেখেছি এবং তার ডাইহার্ড কোনো ফ্যান ফলোয়িং আই থিঙ্ক খুব বিশাল কিছু নেই। তো আমার মনে হয়নি যে এটাকে এক্সটেন্ড করা আরও 2টো 3টে 4টে পার্ট বানানো, কোনো এটা ক্লোজার দিয়ে শেষ করে দেওয়া ভালো। কারণ এবারে এটাকে আস্তে আস্তে মানুষ বোর ফিল করবে এবং একটা সার্টেন টাইম পর মানুষ হচ্ছে মুভিগুলো সত্যি দেখবে না। তো আমি জানি না কেন ইনভেস্ট করছে। তো ওভারঅল আমাকে কেউ যদি বলে থাকে, ঠিক আছে, তো মুভিটার হচ্ছে মেন মেন যে পার্টগুলো সেগুলোই খারাপ আছে, স্টোরিটাও খুব একটা খাস না, ঠিক আছে, মানে বেসিক্যালি স্টোরি ভালো না, খুব ভালো গুজবাম্পসওয়ালা সিন নেই, ঠিক আছে। বিশাল লাস্টে যে বললাম যে যে টুইস্টটা বা ক্যামিওটা রয়েছে সেটাও যে বিশাল ইন্টারেস্টিং সেটাও নেই, ঠিক আছে। তো মানে কোনো কিছু ভালো দিকগুলোতে নেই, প্রচণ্ড স্লো মুভি, বোরিং বাংলা মুভি। তো আমার এটা মনে হয় 5-এর মধ্যে আমি 2 দেবো। হয়তো বা আমি বুঝতে পারিনি, বা হয়তো আমার জম্বি বা অনেকেই বলতে পারে এটা 2 হয় নয়, তার সাথে তো মতের মিল নাও হতে পারে, কিন্তু তাদেরকে আমি একটাই কথা বলবো যে সবারই টেস্ট আলাদা, আমারও টেস্ট আলাদা, তোমাদেরও টেস্ট আলাদা, প্রত্যেকের ডিফারেন্ট টেস্টের মুভি পছন্দ। তো আমি পার্সোনালি আমার যেটা পছন্দ হয়নি সেটা আমি আমার সাইড থেকে বললাম। তোমার সাইড থেকে হয়তো হতেই পারে, তুমি হয়তো অন্যরকম ভাবতেই পারো। তো আমার আমার এটা পার্সোনাল ওপিনিয়ন ছিল। তো যদি তোমরা অলরেডি দেখে থাকো, কেমন লেগেছে সেটা জানিও তোমরা, এবং যদি ভালো লেগে থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সের মধ্যে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্তত একটু লাইক কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেল নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।